আমি ঢুকে তারপর জানাইতেছি দেখি আইপিতে কি প্রবলেম হয়েছে। আচ্ছা হ্যাঁ, তো আইপিতে সমস্যা হলে তো সমস্যা, এই মাইক্রো ওয়ার্কার্সের পাবলিক আমজনতা অ্যাকাউন্ট খুলতে খুলতে পুরাই শেষ করে দিছে আইপি। 4টা 5টা করে এক একজন অ্যাকাউন্ট খুলতেছে, সবার আইপি এক কোনাতে ব্যান করতেছে মাইক্রো ওয়ার্কার্স কর্তৃপক্ষ। এটা কি মেনে নেওয়া সম্ভব? ভাই এই মোর ভাই ভিপিএন ভাই আমি না আপনার কথা বুঝতে পারতেছি না, কাইন্ডলি একটু জোরে বলবেন। বলতেছি কি আমরা যে অ্যাকাউন্টটা খুলতেছি আর কি, যে ভিপিএন এ যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, এই অ্যাকাউন্টটা কি আসলে লাইফ টাইম চালানো যাবে না নাকি প্রতি মাসে চেঞ্জ করতে হবে অ্যাকাউন্টটা? না না ভাই, আপনাদের লাইফ টাইম এটা চালাতে পারবেন না। প্রতি মাসে আর কি চেঞ্জ করতে হবে, তাই তো? ভাইয়া 10 জিবি দিছে, ঠিক আছে, আপনি তো 10 জিবি নিয়ে সারাদিন বসে থাকবেন না। আচ্ছা আচ্ছা, 10 জিবি যখন আমাদের ফিল আপ হয়ে যাবে তখন আমরা বুঝবো কিভাবে যে আমার 10 জিবি ইউজ করা হয়ে গেল? তখন 3 দিন ওয়েট করবেন, ঠিক আছে, আপনার ওয়েবসাইট থেকে অটোমেটিক আবার 10 জিবি দিয়ে দিবে। এটা আপনি 4 থেকে 5 বার পাবেন, ঠিক আছে। যদি এরপরে না দেয়, আপনার টেম্প মেল দিয়ে কাজ করেন না কখনো, টেম্প মেল দিয়ে কি করবেন, আর একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। খোলার পরে আপনি ভিপিএন এ জি জি ভাই, ঠিক আছে ভাই। জাস্ট ওই ভিপিএন এর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলে কি আপনি আবার 10 জিবি পেয়ে যেতেছেন। আচ্ছা কিছুই বুঝতেছি না কি বলতেছেন, মাথার উপর দিয়ে যাইতেছে আচ্ছা পুরো। সমস্যা নেই, আচ্ছা ভাই, বুঝছি ভাই। হ্যাঁ ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন। দেখ করছি, যাচ্ছে না তো। একটু স্ক্রল করে উপরে যান, দেখি কি জন্য যাতেছে না। উপরে তো ইরো লেখা আছে সম্ভবত। বা স্ক্রল করে উপরে যেতে বলছি, পেজ রিসোর্ট দিতে বলি না। হাই মারুফ ভাই, মারুফ ভাই। হ্যালো আচ্ছা মারুফ ভাই, আচ্ছা নাইম ভাই, দেখেন আপনার সম্ভবত ওই যে আইপি তে প্রবলেম করছে, ঠিক আছে। আপনি প্লে স্টোর থেকে এই যে কি বলে 3টে ভিপিএন আছে, ঠিক আছে। একটা হচ্ছে বেটার নেট, আরেকটা হচ্ছে ওই কি জানো টার্বো, আর একটা হচ্ছে সুপার ভিপিএন, ঠিক আছে। এই 3টে যে কোনো একটা নামে নেন, টার্বো, বেটার নেট আর হচ্ছে সুপার ভিপিএন। মারুফ ভাই শুনছেন? হ্যাঁ ভাইয়া বলেন। নাইম আমাকে তো মাইক্রো ওয়ার্কার্সে অ্যাকাউন্ট করতে বললেন। হ্যাঁ, মাইক্রো ব্রাউজার অ্যাকাউন্ট করার জন্য আমি প্লে স্টোরে কি করব? প্লে স্টোরে যদি আপনার প্রবলেম করে, ঠিক আছে, আইপি তে প্রবলেম করে, যদি সামহাউ সেটা যদি না আসে, আপনি টার্বো নামে একটা ভিপিএন আছে, টার্বো নামে করেন, টার্ব ভিপিএন। মারো দুই ভাষা কথা বলতেছে তো এজন্য শোনা যাচ্ছে না। এই আমার কথা কি শোনা যায় ভাই আসেন? এক মিনিট, আমি ওই ক্লাসতে বের হয়ে আসি। ভাই আমি ঘন্টা খানিক জি স্যার, শুনতেছি। ক্লাস করো, কি করো তোমরা, কি করো? পাগল হয়ে যাবে এতগুলা ক্লাস একসাথে থাকলে পরে। মারুফ ভাই এখন ব্যান করে দিচ্ছে ভিপিএন নামানোর পরে। কি ব্যান করে দিছে আপনারে? ভাই আমি কি করবো এখন? আপু আপনি একটু উপরে যান তো, মাউসটা ঘুরায় উপরে উঠান। দেখেন মাউসে চাকা আছে, ঘুরে পড়ে যান, ওই দেখেন। ওই যে আপনার ইউজার নেম নাই, আপনি ওই জায়গায় একটা সংখ্যা দেন। আপনি ইউনিভার্সিটির আইডি শেষ 2টা অক্ষর দেন। মারুফ ভাই আবার নিচে এসে দেন, ক্রিয়েট দেন। নাইম ভাই আপনি ভিপিএন নামান, টার্বো, হলা, তারপর হচ্ছে বেটার নেট, সুপার আপনি কি সফটওয়্যারটা ইনস্টল করছেন? প্লে স্টোর যে কোনো একটা? হ্যাঁ, যে কোনো একটা ভিপিএন নামাইলে হবে। আচ্ছা আমাকে না মাইক্রো ওয়ার্কার্স করতে দিলেন, ওইটা দিয়ে করব ওই যে টার্বো বা হ্যাঁ দিচ্ছি ভাইয়া, দিচ্ছি। সেভ দেন, পাসওয়ার্ড সেভ দেন আগে। হ্যাঁ যদি আপনি কি ইরর আসে, সফটওয়্যারটা ইনস্টল করছেন? করলাম তো। ইরর এখানে আসে, এটা না, এখানে যেটা শো করতেছে সেটা মনে হয় এটা তো ইনস্টল মানে ডাউনলোড করলাম তো। এখন ইনস্টল করেন। ইনস্টল করবেন না আপনি? ওটা ইনস্টল করেন। ইনস্টল করি নাই। ইনস্টল করেন। ইনস্টল করেন, করে লগইন করেন। হ্যাঁ নাইম ভাই আপনি ওই ভিপিএনটা নামান, ঠিক আছে। যে কোনো একটা ভিপিএন নামাই হবে। যদি আপনার আইপি তে প্রবলেম করে, যদি ইরর মেসেজ আসে, সেক্ষেত্রে আপনার ভিপিএন নামাইতে হবে, ঠিক আছে, যদি ওয়েবসাইটে না ঢোকে। এখন নেক্সট দিব। করেন, এটা ভালো লাগে। আমি এগুলো জীবনে করি নাই। লগইন লেখা আসবে, ওখানে লগইন করবেন। এখানে যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছেন ওটা দিয়ে লগইন করবেন। আচ্ছা আচ্ছা, এখন কি ইনস্টল দিব? এটা শেয়ার করবেন আপু। এই ইনস্টল আপনি এটা একটু অফ করবেন। অফ করে দিব ভাই, আপনি স্ক্রিন শেয়ার দেন, আপনি স্ক্রিন শেয়ার দেন ভাই, আমি পিন করে নিব না, আপনি স্ক্রিন শেয়ার দেন। মারুফ স্যার ভাইয়া বলেন। ভিপিএন ডাউনলোড করেছি, ইনস্টল করেছি।
এখন Turbo, ভিপিএনটা okay. হ্যাঁ ভিপিএনটা অ্যাক্টিভ করে দেন, অ্যাক্টিভ করে দিয়ে মাইক্রো ওয়ার্কার্সে ঢুকলে ঢুকে যাবে। মানে ট্যাপ টু কানেক্ট। হ্যাঁ ট্যাপ টু কানেক্ট। কি ভিপিএন নাম আছে? ভাই ফিনিশ দিব? হ্যাঁ ফিনিশ দেন। Now go to the browser of VPN to unblock. আমার কাজ কি শেষ মানে এখানে? হ্যাঁ এখানে ব্রাউজারটা মিনিমাইজ করেন। Connected India. সমস্যা নাই ভাই, ইন্ডিয়া কানেক্ট হয়েছে কোনো ব্যাপার না। আপনি জাস্ট এখন মাইক্রো ওয়ার্কার্সে ঢোকেন। আচ্ছা টার্বো নামাইছেন, আর বলা লাগবে না কোনটা নামাইছেন। টার্বো নামাইলে প্রথম ইন্ডিয়া কানেক্ট করে। আচ্ছা তাহলে ইয়াতে চলে যায়, এখন ক্রোমে চলে যাব তাই তো? হ্যাঁ ক্রোমে চলে যান। স্ক্রিন শেয়ার কে দিবেন? মাহমুদুল ভাই কি হইছে? আমারটা কি দেখা যাচ্ছে না? আমি তো বুঝতেছি না। হ্যাঁ ভাই আপনার স্ক্রিন দেখা যাচ্ছে ভাই। 1 2 আচ্ছা এই যে আমার এইটা আসছে, এইটা কি বুঝলাম না ভাই। আমার তো মেইল আসছিল, মেইল কনফার্ম করছি, তারপরে এই পেজটা চলে আসছে। আমি মোবাইলে ভেরিফিকেশন করব কিভাবে? আচ্ছা ওই দেখেন লগ আউট, এই অ্যাকাউন্টে যেতে হবে। অ্যাকাউন্ট লেখা আছে, ওই যে লগ আউটের উপরে অ্যাকাউন্ট লেখা আছে, ওখানে ক্লিক করেন। হ্যাঁ সবাই দেখেন এরপরে প্রসেস, অ্যাকাউন্ট খোলার পরে প্রসেস সবাই দেখেন। নাম্বার এখানে চেঞ্জ আছে, ফোন ওই নাম্বার। দেখেন বাংলাদেশ লেখা, বাংলাদেশের নিচে চেঞ্জ লেখা আছে, ওখানে ক্লিক করেন। এখন আপনার ফোন নাম্বার দেন। ওয়েট, ফোন নাম্বার দেওয়ার ফার্স্টে কন্ডিশন আছে। এখানে আপনার কি ন্যূনতম ফোনে 5 টাকা ব্যালেন্স থাকতে হবে। 3 টাকার মতো 3 টাকা 45 পয়সা কিংবা 75 টাকার মতো কাটবে। ঠিক আছে? হ্যাঁ যেই নাম্বারে ব্যালেন্স আছে শুধুমাত্র সেটা অ্যাড করবেন। এখন সেভ চেঞ্জ। মারুফ ভাই আসতেছে আপনার কাছে, আপনার অ্যাকাউন্ট ব্যান হইছে, আসতেছে আপনার কাছে। সেভ চেঞ্জে ক্লিক করেন। ভাই আমি কি সাবমিটটা আবার দিব? ভাই আপনি একটু ওয়েট করেন। আপনি ওই যে আচ্ছা। একটু ওয়েট করেন, আপনি ওয়েট করেন, আসতেছে আপনার কাছে। এখন দেখেন ভেরিফাই ইওর ফোন নাম্বার, এখানে ক্লিক করেন। এখন দেখেন সবাই দেখেন এর পরের প্রসেস কি করবেন। এখানে একটা কি মেসেজ দিছে, সেন্ড এসএমএস উইথ টেক্সট অ্যাক্টিভেট ইনভার্টেড কমার মধ্যে লিখছে। ঠিক আছে? তারপর কি +1 যে ইন্টারন্যাশনাল ফোন নাম্বারটা দেওয়া আছে আপনারা সেম টু সেম +1 972 3609 222 এভাবে নাম্বারটা উঠাবেন। জাস্ট নর্মালি উঠাবেন, মাঝখানে কোনো স্পেস কিংবা কোনো হাইপেন ইউজ করবেন না। আর +1 মাস্ট বি উঠাতে হবে। এর কারণ কি, এটা হচ্ছে কান্ট্রি কোড। ঠিক আছে? জি ভাই। এই নাম্বারটা সেম টু সেম প্রসেস উঠাবেন, এসএমএস পাঠাবেন। টেক্সটের মধ্যে কি লিখবেন? সেলার লিখবেন। কি দিব? সেলার না 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 না, আপনি জাস্ট এসএমএস পাঠাবেন। আপনি যে নাম্বারটা দিছেন এই নাম্বার থেকে যে ইন্টারন্যাশনাল যে ফোন নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে একটা এসএমএস পাঠাবেন, সেটা অ্যাক্টিভেট লিখে পাঠান। ভাই অ্যাক্টিভ লিখে আছে যে +1972 এই নম্বরে এসএমএস পাঠিয়ে দিলে তো হয়ে যাচ্ছে। হ্যাঁ এই নাম্বার পাঠিয়ে দিলে হয়ে যাচ্ছে। ভাই অ্যাক্টিভ লেখা নাই কিন্তু, এখানে অ্যাক্টিভেট লেখা আছে। সেম টু সেম লিখতে হবে। উল্টা হ্যাঁ ওইটাই আমি সেটাই বলতেছি। হ্যাঁ এসএমএস যাবে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই হবে না। তো ওই যে +19 এগুলো সম্পূর্ণ লিখে দেবো নাকি ওর নাম প্লাসটা বাদ দিতে হবে? ভাই কি বললাম, +1 হচ্ছে কান্ট্রি কোড, এটা ছাড়া কোনো এসএমএস যাবে না। আচ্ছা নাইম ভাই বলেন। আচ্ছা মারুফ ভাই, মাইক্রো ওয়ার্কআউটসে আসছে আলহামদুলিল্লাহ, মোটামুটি এগিয়েছি। পাসওয়ার্ডের জায়গা যেটা দিয়েছি এখন অ্যাড্রেসের জায়গা ভিলেজ ফরিদপুর, সদর ফরিদপুর, এতটুকু দিলেই হবে। হ্যাঁ সমস্যা নাই ভাই। 1 মিনিট ফরিদপুর সদর ফরিদপুর দিলে হবে না, আপনার বাড়ির অ্যাড্রেস দিতে হবে। না গ্রামের নাম দিয়েছি তো। হ্যাঁ ঠিক আছে। তার কারণ হচ্ছে কি, আপনারা যখন মাইক্রো ওয়ার্কার সুইটে প্রসেস করবেন সুদূর আমেরিকা থেকে আপনাদের নামে ইয়ারমেল আসবে। ঠিক আছে? সবার নামে একটা করে চিঠি আসবে আমেরিকা থেকে। সুদূর আমেরিকা থেকে আসবে আলহামদুলিল্লাহ। বললাম এখানে কি পোস্ট অফিস দিতে হবে? হ্যাঁ সবকিছু অ্যাড করতে হবে। জাস্ট আপনার রেজিস্ট্রেশন ফর্মে যা দিয়ে আছে সবকিছু অ্যাড করে দিবেন। ঠিক আছে? আপনার পোস্ট কোড এগুলো দিয়ে দিবেন। যখন চিঠি আসবে আসার পর সরাসরি পোস্ট অফিসে আসবে। ওইখান থেকে হয় আপনারা তারা ফোন দিবে, নাহলে পরে কি আপনার বাড়ি পর্যন্ত চিঠি পৌঁছায় দিবে। ঠিক আছে? হ্যাঁ এই চিঠিটা আসে কতদিন পরে ভাই? ভাই ওইটা পরের সাবজেক্ট। আগে অ্যাকাউন্ট করেন, ইনকাম করেন $10 পর্যন্ত করেন, তারপর আমরা উইথড্রর ব্যবস্থা করে দেব। ঠিক আছে? মারুফ ভাই মেসেজ করছি, এখন কি রিওয়ার্ড দিব? এখন ভাই ওই যে লগ আউটের উপরে অ্যাকাউন্ট লেখা আছে, অ্যাকাউন্ট আবার ক্লিক করেন।
কনগ্রাচুলেশন, আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড লেখা দেখছেন? ভেরিফাই ওকে ভাই, আপনি স্ক্রিনশট অফ করে এখন বসে থাকেন চুপচাপ। সবার অ্যাকাউন্ট কমপ্লিট হবে, তারপর বাকি কাজ, ঠিক আছে? মারুফ ভাই আমার একটু দেখান তো ভাই এই ব্যাপারটা। হ্যাঁ ভাই আসতেছি, আপনার কাছে একটু পরে আসতেছি। জান্নাতুল আপু কোথায়? আপনি তো আটকে আছেন, ওই যে আসেন, আপনি আসেন। আর মারুফ ভাই এখন ভিপিএন অফ করে দিই। আপনি স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ সাদিক এখন ভিপিএন অফ করে দাও। ফাইবার অ্যাকাউন্ট দিয়েছে তো ভাই মারুফ ভাই করে দিই। ওটা ল্যাপটপ অন করলে কি ভিপিএন অন করা লাগবে যখন এই কাজ করব, নাকি ভিপিএন আর অন করতে হবে না? ভাই হ্যাঁ, যখন কথা বলবেন কাইন্ডলি একটু ফলো করে দেখবেন যে অন্য কেউ কথা বলতেছে কিনা, ঠিক আছে? তার কারণ হচ্ছে কি ভাই, আপনারা যদি 2-3 একসঙ্গে কথা বলেন, আমি কারো কথাই বুঝতে পারবো না, কারো কোশ্চেনের অ্যানসারও দিতে পারবো না, ঠিক আছে? কাইন্ডলি এই জিনিসগুলো একটু ফলো রাখবেন। ওকে, শুধু আমি না, না, তো আপনাদের বলছি ক্লাসে যে থাকুক না কেন। ইয়া মারুফ ভাই শুনছেন আমাকে? হ্যাঁ ভাই বলেন। যেটা বলছিলাম অ্যাড্রেসের জায়গায় দুইটা এক ঘরে লিখলে সমস্যা না, দুই ঘরে লিখতে হবে? না না সমস্যা নেই, নিচের ঘরে ওইটা ম্যান্ডেটরি নয়, এখানে দিলেও হয় না দিলেও হয়, কোনো সমস্যা নাই। সাবমিটে ক্লিক করেন। আচ্ছা, জিপ কোড বলতে পোস্টাল কোড? হ্যাঁ পোস্টাল। আবার স্টেটের জায়গায় লিখবো বাংলাদেশ না বাংলাদেশি? হ্যাঁ স্টেট তো বাংলাদেশি, আমরা সবাই বাঙালি। এই দাঁড়ান, স্টেট কিন্তু বাংলাদেশ হবে না। স্টেট রিজন হচ্ছে আপনাদের ডিভিশন, ঠিক আছে? মানে জেলা, ওই সরি ডিভিশন মানে বিভাগ, ঠিক আছে? বাংলাদেশে কতগুলো বিভাগ আছে? 7টা না 8টা? বলেন। 8টা। ডিভিশন হচ্ছে বিভাগ, ঠিক আছে? ওই বিভাগে সাদিক ভাই যে বলবো স্টেট কিন্তু বাংলাদেশ না, স্টেট হচ্ছে কি, স্টেট রিজন হচ্ছে আপনার ডিভিশন, ঠিক আছে? সেই ডিভিশনের আন্ডারে আপনার জেলা। যেমন কি আমার ডিভিশন। হ্যাঁ ভাই আপনি ভিপিএন তো অন তাহলে কি দিব স্যার? আমরা তো সবাই বাংলাদেশি দিছি ভাই। আচ্ছা ভালো কাজ করছেন, সমস্যা নাই ভাই। আমি কি দিব স্যার? আমরা মাইক্রো ওয়ার্কার্স থেকে টাকা ম্যাক্সিমাম লোকই উঠাবো না। তার কারণ কি জানেন? আমরা যখন ফাইবার ফ্রিল্যান্সার মার্কেটপ্লেসে কাজ করব, তখন আমাদের ক্যাম্পিং করতে হয়, ঠিক আছে? ক্যাম্পিং করার জন্য কি ভাই নিজের ইনভেস্ট করতে হয় ডলার। এখন আমরা আসছি ফ্রিতে লার্নিং করার জন্য, ফ্রিতে লার্নিং এন্ড আর্নিং করতে আসছি, অবশ্যই আমরা ইনভেস্ট করব না। বুঝতে পারছেন? বাংলাদেশে আছে কোয়েট তেল দিয়ে কই বাজার, ঠিক আছে? আমরা কোয়েট তেল দিয়ে কই বাজবো এখানে। আর যারা উইথড্র করতে চান তারা উইথড্র করবেনই। যদি কেউ উইথড্র করতে না চান, দুজনে কোয়েট তেল দিয়ে রুই বাজবো। হ্যাঁ সমস্যা নাই, অবশ্যই। যখন আপনারা মাইক্রো ওয়ার্কার্সে কাজ করবেন, আর্নিং করবেন, যখন সামনে পরে আচ্ছা ভাই, তেলে মাছ পরে ভাজিয়েন, এখন আমাকে কি করতে হবে সেটা বলেন। শেষ করতে দেন। কি জন্য সে কথা বললো, এই সে কি জন্য জিজ্ঞাসা করলো উইথড্র প্রসেস? আচ্ছা সেটা তো জানতে হবে আপনাদের নাকি? জি অবশ্যই। কে বললেন? নাজমুল হাসান ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝতে পারছি। জি মারুফ স্যার, ভাই ওখানে বাংলাদেশে দেওয়া হয়েছে, ওখানে কি প্রবলেম হবে তাইলে? ভাই সমস্যা নাই, আপনারা সামনে পরবর্তী যে ক্লাসগুলো আছে কাজ করলে বুঝতে পারবেন যে মাইক্রো ওয়ার্কার্স আমরা পেমেন্ট ম্যাক্সিমাম লোকই উঠাবো না। আচ্ছা, কারণ যখন পরবর্তী মার্কেটপ্লেসগুলো আছে কাজ করব, তখন আমাদের ক্যাম্পিং করতে হবে, ঠিক আছে? অনেক বড় বড় কাজ থাকবে, $1200-1300 কাজ। এখন ওই ডলারের কাজগুলো করতে গেলে কিন্তু আমাদের নিজেরা তো কাজ করবো অর্গানিক ওয়েতে, তারপর রোবোটিক্স, তারপর বলেন ওই কাজগুলো করার জন্য কিন্তু বিভিন্ন রকমের সাইট লাগবে, তার মধ্যে এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে? আর যারা উইথড্র করবেন তারা তো উইথড্র করবেনই, যারা করবে না তাদের দিয়ে আমরা ক্যাম্পিং করাবো। জি মারুফ ভাই, উইথড্র করতে গেলে কি করতে হবে? উইথড্র করতে গেলে উইথড্র করবেন, সমস্যা নাই। তো বাংলাদেশে দিছে এটাই প্রবলেম, উইথড্র করা যাবে না? সমস্যা নাই, আপনি ডাচ বাংলা ব্যাংক উইথড্র নেবেন, আমি করাই দেবো নিজ দায়িত্বে। খুশি? নালে পেলে করে দেবেন। আচ্ছা মারুফ ভাই, আমি এখন কি দিব? বাংলাদেশ দিব না ঢাকা দিব? ভাই ঢাকা দিবেন। দেশে ঢাকা। তারপরে কি করব? নিচে অপশনগুলো এমপ্লয়ার সাবস্ক্রিপশন, নিউজলেটার, নিচে যতগুলো আছে 5টা বক্স আছে, 5টা বক্সে টিক দিতে হবে। আর ভাইয়া জান্নাতুল ভাই আপনি সাবমিট দিব? হ্যাঁ সাবমিট। ভাই কি করব? ব্রাউজার মিনিমাইজ করেন, ব্রাউজারটা মিনিমাইজ করেন।
এখন ওই যে বিপিএন ইয়েছে ভাই শুনেন দাঁড়ান কই গেলেন জি ভাইয়া আপনাদের সঙ্গে কি আমি একবার ক্লাসে আসছি আপনাদের ক্লাসে আরো আগে কি আসছি একবার না একবার আসেন আচ্ছা ঠিক আছে আজকে মনে ফার্স্ট টাইম না আমি আসছি জি একবার জি ফার্স্ট টাইম ওই যে একজনকে দেখে চিনে গেছি ভাই শুনেন আমি বলি সাজিদ ভাই বলুক যেই বলুক না কেন ক্লাস টাইমে কোনো রকম কেউ ফেসবুক ইউটিউব চালাবেন না রাইট লাস্ট ওয়ার্নিং করতেছি ঠিক আছে প্রথম দিন কিন্তু বলে দিয়েছি কান্ট্রি অফ রেসিডেন্স ভাই শুনেন কি বলি সবাই একটু মাইক্রোফোন মিউট করেন আজকে বলতেছি নেক্সট টাইম যদি আমি কারো যদি ক্লাসে আসি ঠিক আছে আমি যদি কারো কাইন্ডলি যদি না দেখি যখন শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে ক্লাস হবে তখনই আপনাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো চালু থাকবে আদারওয়াইজ কারো জন্য কোনো রকম সোশ্যাল মিডিয়া কিংবা কোনো রকম ইউটিউব এগুলো চালু না থাকে বুঝতে পারছেন আচ্ছা মনে থাকে জানো আপনি যে এখন ইয়েসি ক্লিক করেন এই মেইল ভ্যালিড মেইলিং অ্যাড্রেস এটা কি দিব স্যার এই মাইক্রোফোন মিউট করে বসে থাক না কিন্তু ক্লাস রিমুভ করে দেব হ্যাঁ আপনি এখন জিমেল অ্যাকাউন্ট আর হচ্ছে পাসওয়ার্ডটা দেন কি হইলো ওয়েট করেন এখন ওই দেখেন বেস্ট আছে ওই দেখেন অফ লেখা আছে অফ বাটনে ক্লিক করেন এটা নাকি এটা হ্যাঁ উপরেরটা নিচেরটা হচ্ছে ফায়ারওয়াল ঠিক আছে ফায়ারওয়াল কি জিনিস সেটা অনেক দূরে ক্লাস আচ্ছা অন করে দেন ওয়েট করেন কানেক্ট হয়েছে এখন ইয়াটা মিনিমাইজ করে দেন ভাই এটা কি শুধু ক্রোম ব্রাউজারে অ্যাড হবে ভাই না ভাই এই যে ভাই জি ভাই কোনটা শুধুমাত্র কোন ব্রাউজারে অ্যাড হবে এই যে এটা কি মানে আপনার এই ভিপিএনটা শুধু কি ক্রোমে অ্যাড করা যাবে আর অন্য কোনো ব্রাউজারে অ্যাড করা যাবে ভাই প্রতিটা ব্রাউজারে ভাই আমি কি বললাম আমি কিন্তু আপনাদের এক্সটেনশন নিতে বলিনি আমি কি নিতে বলছি ফিজিক্যাল ভিপিএন নিতে বলছি আপনারা কিন্তু সবাই ভিপিএন নামাইছেন ফিজিক্যাল নামাইছেন ঠিক আছে হ্যাঁ ভাই এখন সরাসরি আপনার কি একটা ব্রাউজার কিন্তু অন্য ব্রাউজারে কিভাবে অ্যাড করবে একটু দেখাই দিবেন অন্য ব্রাউজার অ্যাড করা লাগবে না কি এক্সটেনশন অ্যাড করতে চাইতেছেন ভিপিএন এর এই ভিপিএন এর হ্যাঁ আপনি যে অ্যাড-অনসে ঢুকেন ফায়ারফক্সে থাকলে অ্যাড-অনস ক্রোমে থাকলে এক্সটেনশন আমি ব্রেভ ব্রাউজার ইউজ করতেছিলাম আপনি দেখবেন স্ক্রিনশট দিলে ভাই ব্রেভ তো আমি ইউজ করি ব্রেভে দেখেন এক্সটেনশন লেখা আছে ওখানে যা লেখেন কত ডলার আমি স্ক্রিনশট দিছি আপনি কিছু ইনকাম করেন এমনি ইউজ করে ইউজ করেন ব্রেভে কিন্তু ডলার ইনকাম করা যায় ঠিক আছে আমি কিন্তু ব্রেভে পর্যন্ত $30 উপরে ব্যাট টোকেন আর্ন করছি শুধুমাত্র কি সার্ভে করে কিছু না জাস্ট ইয়া করি ইউটিউব ফেসবুক চালাই তাতে কিন্তু $30 ইনকাম করে ফেলাছি ব্রেভ থেকে আচ্ছা ভাই কিভাবে একটু ইয়া করব একটু দেখ হ্যাঁ দেখাবেন আগে মাইক্রো ওয়ার্কার্সের প্রসেস কমপ্লিট করেন আসেন লার্নিং আর্নিং করা যায় ঠিক আছে আমাদের প্রজেক্টের নাম কি লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রসেস কমপ্লিট ভাই আমি মোবাইলের ইয়া খুলছি বুঝছেন আচ্ছা দেন মাইক্রোফোন মিউট করে বসে থাকেন আর কোনো কাজ নাই অ্যাকাউন্ট ফোন ভেরিফিকেশন কমপ্লিট করার পর মাইক্রোফোন মিউট করে বসে থাকেন মারুফ ভাই একটু ডিস্টার্ব করি আমি ক্রিয়েট ডান আমাকে বলছে মারুফ ভাই হ্যাঁ ভাই আপনার অ্যাকাউন্ট কমপ্লিট না এখন একটু বসে থাকেন আপনি দেখেন ওই যে অ্যাকাউন্ট লেখা আছে অ্যাকাউন্ট মারুফ ভাই শুনছেন আমাকে হ্যাঁ নাইম ভাই আমি আপনাকে বলতেছি অ্যাকাউন্টে ক্লিক করেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ঠিক আছে ওইখানে দেখতে পারবেন লেখা আছে অ্যাকাউন্টের ভিতরে আপনার এই বাংলাদেশ লেখা আছে আপনার নামের নিচে বাংলাদেশ তার নিচে হচ্ছে ফোন নাম্বার লেখা আছে আপনি ফোন নাম্বারটা ভেরিফাইড করেন কথা কেটে কেটে আসতেছে আর আপু কথা কেটে কেটে আসতেছে ক্রিয়েট হইছে আচ্ছা ক্রিয়েট হলি নাইম ভাই আপনি একটু অপেক্ষা করেন কথা অস্পষ্ট আসতেছে কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না ভাই আমার কথা কি ক্লিয়ার শোনা যায় বাকি যারা আছেন একটু শোনা যাচ্ছে ভাইয়া
নাইম ভাই নেটওয়ার্কে মনে একটু প্রবলেম হয়েছে, কারণ উনি ভিপিএন কানেক্ট করছে এই জন্য। ও আচ্ছা আপনি মাইক্রো ওয়ার্কার্সে আসেন আপু, মাইক্রো ওয়ার্কার্সে আসেন। হ্যাঁ ভাইয়া, ভাইয়া আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে, দেন একটু ওয়েট করেন নাইম ভাই, একটু ওয়েট করেন। দেখেন বাকি প্রসেস আমি এই যে জান্নাতুল আপুর ইয়াতে অ্যাকাউন্ট থেকে দেখাবো, ঠিক আছে? নিচে আসেন আপু, এই পেজটা একবার রিলোড দেন। এটা দিব? হ্যাঁ রিলোড দেন, হ্যাঁ ওইটা ক্লিক করেন। বললাম ওয়েট করব। হ্যাঁ ভাই একটু ওয়েট করেন, দেখেন এই অ্যাকাউন্ট দিয়ে আমি সম্পূর্ণ প্রসেস দেখাবো, ঠিক আছে? যাদের যাদের প্রবলেম সব একটু দেখেন। ভাই আমার অ্যাড্রেস কন্টেন্ট নট অ্যালাউড। হ্যাঁ ওইগুলো অ্যাড্রেস কন্টেন্ট নট অ্যালাউড, আমি ওইগুলো বলতেছি, একটু নিচে আসেন। প্যানিক হওয়ার কিছু নাই, ঠিক আছে? আমি আসি আপনাদের হেল্প করার জন্য। আচ্ছা আচ্ছা বলেন। শুনেন, অ্যাড্রেস লাইনের যে বক্স আছে ওই বক্সের ভিতর কোনো হাইপেন, কমা, ফুল স্টপ, স্ল্যাশ, তারপর এরকম কোনো স্পেশাল ক্যারেক্টার আপনারা কেউ ইউজ করতে পারবেন না, ঠিক আছে? যে দেখেন আপনি ইয়া দিচ্ছেন হাউস নাম্বার 2, ওইখানে হাইপেন দিচ্ছেন, ওই হাইপেনটা ক্লোজ করে দেন। করে দিছি। স্ল্যাশটা কি ক্লোজ করে দিব? সব ক্লোজ। স্পেস দেন, হ্যাঁ স্পেস দিয়ে দেন। হ্যাঁ এগুলো সব উঠে দেন, ব্র্যাকেট এগুলো সব উঠে দেন। হ্যাঁ আপনার কিবোর্ডে আরো কি আছে, আরো কিতে টান দেন, দেখতে পারবেন। ফুল স্টপ কি উঠাই দিব? হ্যাঁ ফুল স্টপ, কোনো স্পেশাল ক্যারেক্টার। হ্যাঁ ফুল স্টপ কি উঠাই দিব? হ্যাঁ ভাই সব উঠাই দিতে হবে, কোনো রকম কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবেন না। দাঁড়ি, কমা, ফুল স্টপ যেগুলো বলে না কেন, কোনো রকম কোনো ক্যারেক্টার ইউজ করতে পারবেন না। আচ্ছা এখন দেখেন পাসওয়ার্ডের বক্স এমটি হয়ে গেছে, পাসওয়ার্ডের বক্সটা অ্যাড করেন, পাসওয়ার্ড দেন। হ্যাঁ ক্লিক করেন এই বক্সে, পাসওয়ার্ডের বক্সে। গেছি ভাইয়া। ওকে ভাই, সাবমিট করব? স্ক্রল ডাউন করে নিচে চলে আসেন, সাবমিট। হ্যাঁ নিচে আসছি। হ্যাঁ সাবমিট, সাবমিট। মেইলে যাব? হ্যাঁ এখন জিমেইল অ্যাকাউন্টটা চেক করেন। হ্যাঁ দেখেন ওই যে ক্লিক হেয়ার নামে একটা, এই লিংকে যাব? লিংকে ক্লিক করেন। এখন দেখেন ক্লিক হেয়ার টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, ক্লিক করেন। ওকে আপ কংগ্রাচুলেশন, একদম কমপ্লিট, প্রাইমারি থেকেও প্রাইমারি পর্যায়ে, ঠিক আছে? এখন অ্যাকাউন্টে ক্লিক করেন, লগ আউটের উপর অ্যাকাউন্ট লেখা আছে ওখানে ক্লিক করেন। লগ আউট এখানে? হ্যাঁ ক্লিক করেন। এখন দেখেন আপনার নাম লেখা আছে, নামের নিচে দেখেন ফাঁকা দিয়ে বাংলাদেশ, বাংলাদেশের নিচে দেখেন চেঞ্জ লেখা আছে, ক্লিক করেন। জি ফোন নাম্বার দিব? হ্যাঁ ফোন নাম্বার নিচে দেখেন বক্স দেওয়া আছে, নিচে ইন্টার নিউ ফোন নাম্বার দেখেন। হ্যাঁ 1 থেকে শুরু করবেন, ঠিক আছে? আমাদের কান্ট্রি কোড দেওয়া আছে +880, এটা হচ্ছে কি আমাদের কান্ট্রি কোড। এখানে দিব সেভ চেঞ্জেস? হ্যাঁ সেভ চেঞ্জেস। এখন ভেরিফাই ইওর ফোন নাম্বার, ক্লিক করেন। ওয়েট, সবাই অ্যাকাউন্ট কমপ্লিট করার পর এখানে আসবেন, আসার পরে এই প্রসেস আসার পরে এই পর্যন্ত ওয়েট করবেন। দেখেন কি লেখা আছে, সেন্ড এসএমএস উইথ টেক্সট অ্যাক্টিভেট টু। এই ফোন নাম্বারটা সবাই একটা করে এসএমএস পাঠাবেন, +1972। এখনই পাঠাবো? হ্যাঁ এক্ষুনি পাঠাইতে হবে, পাঠান।
টেক্সটের মধ্যে শুধু লিখবেন অ্যাক্টিভেট, এখানে অ্যাক্টিভেট যেভাবে লেখা আছে সেম টু সেম ভাবে লিখবেন। কোন রকম কোনোভাবে স্পেলিং মিস্টেক করা যাবে না। স্পেলিং মিস্টেক করলে আপনার টাকা যাবে কিন্তু অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে না, বুঝতে পারছেন? মিস করলে টাকা যাবে কিন্তু অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে না। এই মারুফ ভাই। হ্যাঁ মারুফ ভাই। হ্যাঁ মারুফ ভাই শোনেন, আমার অ্যাকাউন্ট তো কমপ্লিট হয়েছিল কিন্তু মানে ডিজেবল করে দিছে। ব্যাপার না, একটু ওয়েট করেন। ব্যান্ড ইউর রাইট ভাই আইপি ব্যান করে দিছে। আরে ভাই একটু ওয়েট করেন, বললামই তো একটু ওয়েট করেন। আপনি কি 5 বারের বেশি রিলোড দিছিলেন? হ্যাঁ ভাই দিছিলাম। হ্যাঁ এই জন্যই এই তো সাজিদ ভাই আইসা পড়ছে।